বহু বছর আগের কথা। এক প্রত্যন্ত গ্রামে বাস করতেন শায়েখ আব্দুল হাকিম। তিনি ছিলেন একজন অত্যন্ত জ্ঞানী আলেম, যিনি কুরআন এবং হাদিসের গভীর জ্ঞান রাখতেন। তার ইবাদত বন্দেগী ছিল এতটাই নিষ্ঠাবান যে গ্রামের সবাই তাকে অত্যন্ত সম্মান করতেন। শায়েখ আব্দুল হাকিম প্রতিদিন ফজরের নামাজের পর কুরআন তিলাওয়াত করতেন। তার তিলাওয়াত শুনে পাখিরাও যেন স্তব্ধ হয়ে যেত। তিনি জোহরের আগে মাদ্রাসায় ছাত্রদের পড়াতেন, আসরের পর মানুষের সমস্যার সমাধান দিতেন এবং মাগরিবের পর মসজিদে দার্স দিতেন। ঈশার পর তিনি তাহাজ্জুদ পর্যন্ত ইবাদতে মশগুল থাকতেন। তার জীবন ছিল অত্যন্ত সাদামাটা। সামান্য খাবার খেতেন, পুরনো কাপড় পরতেন এবং নিজের জন্য কখনো কিছু জমা করতেন না। যা কিছু পেতেন তা গরিব দুঃখীদের মধ্যে বিতরণ করে দিতেন। গ্রামের মানুষ যখনই কোনো সমস্যায় পড়ত, তারা ছুটে আসত শায়েখ আব্দুল হাকিমের কাছে। কারো অসুখ হলে তিনি তার জন্য দোয়া করতেন, কারো পরিবারে ঝগড়া হলে তিনি সমাধান দিতেন। কেউ দ্বীনের কোনো মাসআলা জানতে চাইলে তিনি কুরআন হাদিসের আলোকে উত্তর দিতেন। কিন্তু শায়েখের একটি বিশেষ গুণ ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করে তুলেছিল। তিনি প্রতিটি কাজে, প্রতিটি কথায় আল্লাহকে ভয় করতেন। তিনি জানতেন যে প্রতিটি মুহূর্তে আল্লাহ তাকে দেখছেন। এই উপলব্ধি তাকে সব ধরনের গুনাহ থেকে দূরে রাখত। শায়েখের একটি ছোট্ট লাইব্রেরি ছিল, যেখানে তিনি হাজার হাজার ইসলামী বই সংরক্ষণ করেছিলেন। রাতের অন্ধকারে যখন সবাই ঘুমিয়ে থাকত, তিনি তখন সেই লাইব্রেরিতে বসে পড়াশোনা করতেন। তিনি বিশ্বাস করতেন যে জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের উপর ফরজ। শায়েখ আব্দুল হাকিমের স্ত্রী এবং ৩ সন্তান ছিল। তিনি তার পরিবারের সাথে অত্যন্ত ভালো ব্যবহার করতেন। তবে তিনি তার পরিবারকেও দ্বীনের পথে চলার জন্য উৎসাহিত করতেন। তার সন্তানেরাও কুরআন মুখস্থ করছিল এবং দ্বীনি ইলম শিখছিল। গ্রামের মানুষ প্রায়ই বলত, শায়েখ আব্দুল হাকিম আমাদের জন্য আল্লাহর রহমত, তার উপস্থিতিতে আমাদের গ্রাম বরকতময়। কিন্তু শায়েখ নিজে কখনো এসব প্রশংসা পছন্দ করতেন না। তিনি বলতেন, আমি শুধু একজন দুর্বল বান্দা। আল্লাহ যদি তোমাদের উপকার করতে চান, তাহলে তিনি আমাকে মাধ্যম বানিয়েছেন মাত্র। সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। শায়েখের এই বিনয় তাকে আরও বেশি প্রিয় করে তুলেছিল মানুষের কাছে। কিন্তু তিনি জানতেন না যে তার এই জনপ্রিয়তা এবং মানুষের মাঝে তার প্রভাব শয়তানকে অত্যন্ত বিরক্ত করছিল। শয়তান দেখছিল কিভাবে শায়েখ আব্দুল হাকিমের কারণে গ্রামের মানুষ আল্লাহর পথে ফিরে আসছে, কিভাবে তারা নামাজে নিয়মিত হচ্ছে, জাকাত দিচ্ছে, মিথ্যা ত্যাগ করছে এবং সৎ পথে চলছে। এই সব দেখে শয়তান ক্রুদ্ধ হয়ে উঠল। একদিন শয়তান সিদ্ধান্ত নিল যে সে শায়েখ আব্দুল হাকিমকে পথভ্রষ্ট করবে, কারণ সে জানত যদি শায়েখকে পথভ্রষ্ট করা যায় তাহলে পুরো গ্রামের মানুষ আবার গুমরাহ হয়ে যাবে। শয়তান তার সৈন্যদলকে ডাকল। তার অসংখ্য অনুচর ছিল, যারা দিন রাত মানুষকে পথভ্রষ্ট করার কাজে ব্যস্ত থাকত। শয়তান তাদের বলল, এই শায়েখ আব্দুল হাকিম আমাদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। তার কারণে আমরা অনেক মানুষকে হারাচ্ছি। তোমাদের মধ্যে কেউ কি তাকে পথভ্রষ্ট করতে পারবে? একজন শয়তান এগিয়ে এসে বলল, আমি তাকে সম্পদের লোভ দেখাব। অনেক আলেমই সম্পদের লোভে পড়ে যায়। শয়তান হাসল এবং বলল, যাও, চেষ্টা করে দেখো। সেই শয়তান শায়েখ আব্দুল হাকিমের কাছে গেল। সে তার মনে বিভিন্ন ওয়াসওয়াসা দিতে শুরু করল। তুমি এত কষ্ট কেন করছো? তুমি যদি তোমার জ্ঞান দিয়ে একটু ব্যবসা করো, তাহলে অনেক টাকা উপার্জন করতে পারবে। তখন তুমি আরও বড় মাদ্রাসা বানাতে পারবে, আরও বেশি মানুষের উপকার করতে পারবে। কিন্তু শায়েখ আব্দুল হাকিম তাৎক্ষণিকভাবে বুঝে ফেলেন যে এটি শয়তানের ওয়াসওয়াসা। তিনি আউযুবিল্লাহ পড়লেন এবং বললেন, আমি দুনিয়ার সম্পদ চাই না, আমি শুধু আল্লাহর সন্তুষ্টি চাই। সেই শয়তান হতাশ হয়ে ফিরে গেল। এরপর আরেকজন শয়তান এসে বলল, আমি তাকে ক্ষমতার লোভ দেখাব। সেই শায়েখের মনে ওয়াসওয়াসা দিল, তুমি এত জ্ঞানী অথচ এই ছোট্ট গ্রামে পড়ে আছো। তুমি যদি শহরে যাও তাহলে তুমি বড় আলেম হতে পারবে, রাজা বাদশারা তোমার কথা শুনবে, তুমি দেশের নীতি নির্ধারণে ভূমিকা রাখতে পারবে। কিন্তু শায়েখ এই ওয়াসওয়াসাও প্রত্যাখ্যান করলেন। তিনি বললেন, আমি ক্ষমতা চাই না, আল্লাহ আমাকে যেখানে রেখেছেন আমি সেখানেই থাকব এবং তার ইবাদত করব। এভাবে একের পর এক শয়তান চেষ্টা করল, কিন্তু কেউই সফল হল না। অবশেষে শয়তান নিজে সিদ্ধান্ত নিল যে সে নিজেই শায়েখের কাছে যাবে।
কারণ সে ছিল শয়তানদের নেতা, সবচেয়ে চালাক এবং সবচেয়ে অভিজ্ঞ। শয়তান ভাবল, আমি তার কাছে সরাসরি যাব এবং তার সাথে কথা বলবো। আমি দেখব তার দুর্বলতা কোথায়। শয়তান জানত যে প্রতিটি মানুষের কোনো না কোনো দুর্বলতা থাকে। সে শুধু সেই দুর্বলতা খুঁজে বের করতে হয়, তারপর সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে মানুষকে পথভ্রষ্ট করা যায়। কিন্তু শয়তান এটাও জানত যে শায়েখ আব্দুল হাকিম একজন সাধারণ মানুষ নন। তিনি একজন আলেম, যিনি আল্লাহকে ভয় করেন এবং দ্বীনের উপর অটল আছেন। তাই শয়তান বুঝল যে তাকে অত্যন্ত সতর্কতার সাথে এবং চালাকির সাথে এগোতে হবে। একদিন রাতে যখন শায়েখ আব্দুল হাকিম তাহাজ্জুদের নামাজ শেষ করে দোয়া করছিলেন, হঠাৎ তার সামনে একজন বৃদ্ধের আকারে শয়তান আবির্ভূত হল। শায়েখ চমকে উঠলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আপনি কে? এই রাতে আপনি কিভাবে এখানে এলেন? শয়তান একটি করুণ মুখ করে বলল, হে শায়েখ, আমি একজন পথিক, আমি পথ হারিয়ে ফেলেছি। আপনার ঘরে আলো দেখে আমি এখানে এসেছি। অনুগ্রহ করে আমাকে আশ্রয় দিন। শায়েখ আব্দুল হাকিম একজন অতিথিপরায়ণ মানুষ ছিলেন। তিনি মেহমানদের খুব সম্মান করতেন। তাই তিনি বললেন, আপনি এখানে থাকতে পারেন, সকাল হলে আমি আপনাকে পথ দেখিয়ে দেব। শয়তান ভেতরে ভেতরে হাসল। সে ভাবল, আমি তার ঘরে ঢুকে পড়েছি, এখন আমি তার সাথে কথা বলবো এবং তার দুর্বলতা খুঁজে বের করব। শায়েখ সেই বৃদ্ধকে, আসলে শয়তানকে, বসার জায়গা দিলেন এবং খাবার নিয়ে এলেন। বৃদ্ধ খাবার খেল। অবশ্য শয়তান আসলে খায় না, কিন্তু সে মানুষের ছদ্মবেশে ছিল। খাওয়ার পর বৃদ্ধ বলল, হে শায়েখ, আপনি একজন মহান আলেম, আপনার সম্পর্কে আমি অনেক শুনেছি। আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। শায়েখ বললেন, অবশ্যই, কি বলতে চান? বৃদ্ধ, শয়তান, বলল, আমি আমার জীবনে অনেক আলেম দেখেছি, কিন্তু আপনার মতো কাউকে দেখিনি। আপনি এত ইবাদত করেন, এত জ্ঞান রাখেন, এত মানুষের উপকার করেন, আপনি নিশ্চয়ই জান্নাতে যাবেন। শায়েখ আব্দুল হাকিম সাথে সাথে বললেন, আস্তাগফিরুল্লাহ, আমি জান্নাতে যাব কিনা তা শুধু আল্লাহই জানেন। আমি একজন দুর্বল বান্দা, আমার অনেক ত্রুটি আছে, আমি শুধু আল্লাহর রহমতের আশা করি। শয়তান বুঝতে পারল যে শায়েখ অহংকারী নন। অহংকার হল শয়তানের অন্যতম প্রিয় হাতিয়ার, কিন্তু এই হাতিয়ার এখানে কাজ করবে না। তখন শয়তান অন্য পথ ধরল। সে বলল, হে শায়েখ, আমি একটি প্রশ্ন করতে চাই। আপনি কি কখনো ভাবেন যে আপনি যা করছেন তা কি যথেষ্ট? আপনি এই ছোট গ্রামে শুধু কয়েকশো মানুষকে দিন শেখাচ্ছেন, কিন্তু পৃথিবীতে কোটি কোটি মানুষ আছে যারা পথভ্রষ্ট। আপনার কি উচিত নয় আরও বড় পরিসরে কাজ করা? শায়েখ একটু চিন্তা করলেন, তারপর বললেন, আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছেন আমি সেটাই পালন করছি। আমার ক্ষমতা সীমিত, আমি কোটি কোটি মানুষের কাছে পৌঁছতে পারব না, কিন্তু যে কয়জন মানুষের কাছে আমি পৌঁছতে পারছি তাদের জন্য আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। আল্লাহ আমার নিয়ত দেখেন, ফলাফল নয়। শয়তান আবার বুঝল যে এই পথেও সে সফল হবে না। তখন শয়তান আরও সূক্ষ্মভাবে চেষ্টা করল। সে বলল, হে শায়েখ, আপনি কি কখনো ভয় পান? ভয় পান যে হয়তো আপনি ভুল পথে আছেন, হয়তো আপনি যা শেখাচ্ছেন তা সঠিক নয়? এবার শায়েখ একটু গম্ভীর হলেন। তিনি বুঝতে পারলেন যে এই বৃদ্ধ সাধারণ কোনো মানুষ নয়, কারণ সাধারণ মানুষ এভাবে প্রশ্ন করে না। শায়েখ সরাসরি জিজ্ঞাসা করলেন, আপনি আসলে কে? আপনি আমাকে এসব প্রশ্ন কেন করছেন? শয়তান বুঝল যে আর ছদ্মবেশ ধরে রাখার দরকার নেই। সে তার আসল রূপ প্রকাশ করল। ঘরের তাপমাত্রা হঠাৎ কমে গেল, একটা ভয়ঙ্কর উপস্থিতি অনুভূত হল। বৃদ্ধের জায়গায় এখন দাঁড়িয়ে আছে একটা ভয়ঙ্কর প্রাণী, যার চোখ লাল, মুখ বিকৃত। শয়তান বলল, আমি ইবলিস, আমি তোমাকে পথভ্রষ্ট করতে এসেছি। শায়েখ আব্দুল হাকিম মোটেও ভয় পেলেন না। তিনি জানতেন যে আল্লাহ তার সাথে আছেন। তিনি আয়াতুল কুরসি পড়তে শুরু করলেন। শয়তান চিৎকার করে বলল, থামো, এই আয়াত পড়ো না। কিন্তু শায়েখ থামলেন না, তিনি পুরো আয়াতুল কুরসি পড়লেন। শয়তান কোণঠাসা হয়ে গেল। সে বলল, ঠিক আছে, ঠিক আছে, আমি তোমাকে কষ্ট দেব না, কিন্তু আমি তোমার সাথে কথা বলতে চাই। শায়েখ অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, তুমি আমার সাথে কথা বলতে চাও? কেন? শয়তান বলল, কারণ তুমি আমার কাজে বাধা দিচ্ছ। তোমার কারণে অনেক মানুষ আল্লাহর পথে ফিরে আসছে। আমি চাই তুমি থেমে যাও। শায়েখ আব্দুল হাকিম একটু হাসলেন। তিনি বললেন, তুমি চাও আমি থেমে যাই? কিন্তু আমি কেন তোমার কথা শুনব?
তুমি আল্লাহর দুশমন এবং মানুষের চিরশত্রু। শয়তান বলল, আমি জানি, কিন্তু আমি তোমাকে কিছু প্রস্তাব দিতে চাই। তুমি যদি তোমার কাজ বন্ধ করো তাহলে আমি তোমাকে শান্তিতে থাকতে দেব। শায়েখ বললেন, আমি শান্তিতে আছি। আল্লাহর পথে থাকলে মানুষ সব সময় শান্তিতে থাকে। শয়তান একটু রাগান্বিত হল। সে বলল, তুমি বুঝছ না, আমি তোমার জীবন কঠিন করে দিতে পারি। আমি তোমার পরিবারকে, তোমার ছাত্রদের, তোমার গ্রামের মানুষদের সমস্যায় ফেলতে পারি। শায়েখ শান্তভাবে বললেন, তুমি কিছুই করতে পারবে না যদি আল্লাহ না চান। আল্লাহ সর্বশক্তিমান, তিনি আমাকে রক্ষা করবেন। এই কথা শুনে শয়তান আরও বেশি রাগান্বিত হল, কিন্তু সে তার রাগ সংযত করল। সে জানত যে রাগ করে কোনো লাভ নেই। শয়তান বলল, ঠিক আছে, তাহলে আমরা একটি খেলা খেলি। আমি তোমাকে কিছু প্রশ্ন করব। যদি তুমি উত্তর দিতে পারো তাহলে আমি চলে যাব এবং আর কখনো তোমাকে বিরক্ত করব না। কিন্তু যদি তুমি উত্তর দিতে না পারো তাহলে তুমি তোমার কাজ বন্ধ করবে। শায়েখ চিন্তা করলেন। তিনি জানতেন যে শয়তানের সাথে কোনো চুক্তি করা উচিত নয়, কিন্তু তিনি এটাও জানতেন যে এই সংলাপ থেকে অনেক শিক্ষা পাওয়া যেতে পারে। শায়েখ বললেন, ঠিক আছে, কিন্তু আমি আল্লাহর নামে তোমার কাছে প্রতিশ্রুতি চাই যে তুমি সত্য বলবে। শয়তান বলল, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আজকের রাতে আমি তোমাকে সত্য বলবো। শায়েখ বললেন, তাহলে শুরু করো। শয়তান প্রথম প্রশ্ন করল, বলো তো, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা কি? শায়েখ বললেন, মানুষের সবচেয়ে বড় দুর্বলতা হল তাদের নাফস, তাদের প্রবৃত্তি। মানুষ তার প্রবৃত্তির দাস হয়ে যায় এবং আল্লাহর আদেশ ভুলে যায়। শয়তান মাথা নাড়ল, ঠিক বলেছ, এবং তুমি কি জানো আমি কিভাবে মানুষের নাফসকে কাজে লাগাই? শায়েখ বললেন, তুমি মানুষের কাছে গুনাহকে সুন্দর করে উপস্থাপন করো। তুমি তাদের বলো যে একটু গুনাহ করলে কোনো সমস্যা নেই। তুমি তাদের তওবা করা থেকে বিরত রাখো। শয়তান হাসল, তুমি অনেক কিছুই জানো, কিন্তু বলো তো, আমার সবচেয়ে বড় সাফল্য কি? শায়েখ একটু থামলেন, তারপর বললেন, তোমার সবচেয়ে বড় সাফল্য হল যখন একজন নেককার মানুষ পথভ্রষ্ট হয়। কারণ যখন একজন নেককার মানুষ পথভ্রষ্ট হয় তখন অনেক মানুষ তাকে অনুসরণ করে পথভ্রষ্ট হয়। শয়তান চিৎকার করে বলল, একদম ঠিক, এটাই আমার সবচেয়ে বড় সাফল্য, এবং তাই আমি তোমাকে পথভ্রষ্ট করতে চাই, কারণ তুমি এই গ্রামের মানুষের নেতা। তোমাকে পথভ্রষ্ট করতে পারলে পুরো গ্রাম পথভ্রষ্ট হবে। শায়েখ শান্তভাবে বললেন, কিন্তু তুমি আমাকে পথভ্রষ্ট করতে পারবে না, কারণ আল্লাহ আমাকে রক্ষা করবেন। শয়তান বলল, দেখা যাক, আমি তোমাকে আরও কিছু জিজ্ঞাসা করব। বলো তো, কোন গুনাহগুলো আমার কাছে সবচেয়ে প্রিয়? শায়েখ বললেন, যে গুনাহগুলো মানুষ ছোট মনে করে, যেমন গীবত, পরনিন্দা, হিংসা। মানুষ মনে করে এগুলো ছোট গুনাহ, কিন্তু এগুলো আসলে অনেক বড় গুনাহ। শয়তান সন্তুষ্টির সাথে বলল, হ্যাঁ, মানুষ বড় গুনাহ থেকে সতর্ক থাকে, কিন্তু ছোট গুনাহগুলো নিয়ে তারা চিন্তা করে না, আর আমি তাদের এই ছোট গুনাহগুলোর মাধ্যমেই ধীরে ধীরে বড় গুনাহের দিকে নিয়ে যাই। শায়েখ জিজ্ঞাসা করলেন, তাহলে বলো, কোন ইবাদত তুমি সবচেয়ে বেশি ঘৃণা করো? শয়তান একটু থতমত খেয়ে গেল। সে বলল, এটা একটা কঠিন প্রশ্ন। আমি সমস্ত ইবাদতই ঘৃণা করি, কিন্তু যদি বলতেই হয় তাহলে বলবো যে আমি সবচেয়ে বেশি ঘৃণা করি সেই ইবাদত যা একনিষ্ঠভাবে শুধুমাত্র আল্লাহর জন্য করা হয়, যে ইবাদতে কোনো রিয়া নেই, কোনো লোক দেখানো নেই। শায়েখ বললেন, তার মানে তুমি ইখলাসকে সবচেয়ে বেশি ভয় পাও? শয়তান অস্বস্তিতে বলল, হ্যাঁ, ইখলাস হলো সেই জিনিস যা আমার সমস্ত চেষ্টাকে ব্যর্থ করে দেয়। শাইখ আব্দুল হাকিম এবার আক্রমণাত্মক হলেন। তিনি প্রশ্ন করলেন, বলো তো, তুমি কেন আদম আলাহিসাল্লামকে সেজদা করনি? তুমি কি জানতে না যে এটা আল্লাহর আদেশ ছিল? শয়তান রাগে গর্জন করে উঠল, আমি জানতাম, কিন্তু আমি অহংকারী ছিলাম। আমি মনে করেছিলাম যে আমি আদমের চেয়ে উত্তম। আল্লাহ আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন, আর আদমকে মাটি থেকে। আমি ভেবেছিলাম আগুন মাটির চেয়ে উত্তম। শায়েখ বললেন, এবং এই অহংকারই তোমার পতনের কারণ হয়েছে।
তুমি আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছ। শয়তান চিৎকার করল, হ্যাঁ, এবং এজন্যই আমি মানুষের চিরশত্রু। আমার কারণে মানুষ জান্নাত থেকে বের হয়ে এসেছে, আর এখন আমি চাই যে সমস্ত মানুষ জাহান্নামে যাক, যেখানে আমি যাব। শায়েখ করুণার সুরে বললেন, তুমি কি কখনো তওবা করার কথা ভেবেছিলে? আল্লাহ তো ক্ষমাশীল। তুমি যদি তওবা করতে, তাহলে হয়তো আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতেন। শয়তান তিক্ত হাসি হাসল, তওবা? আমি তওবা করিনি, কারণ আমার অহংকার আমাকে বাধা দিয়েছে। আর এখন তো অনেক দেরি হয়ে গেছে। আল্লাহ আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিয়েছেন মানুষকে পথভ্রষ্ট করার জন্য, এবং আমি সেটাই করছি। শায়েখ জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো অনুতপ্ত হও তোমার এই কাজের জন্য? শয়তান চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, প্রতিটি মুহূর্তে। কিন্তু আমার অহংকার আমাকে ফিরে যেতে দেয় না। আমি জানি আমার পরিণতি কি হবে। আমি জানি আমি জাহান্নামে যাব, কিন্তু আমি এখনও আমার অহংকার ত্যাগ করতে পারছি না। শায়েখ বললেন, তোমার এই কথা থেকে মানুষের কি শিক্ষা নেওয়া উচিত? শয়তান বলল, মানুষের শিক্ষা নেওয়া উচিত যে অহংকার হল সবচেয়ে ভয়ঙ্কর গুনাহ। অহংকার মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায়। আমি অহংকারের কারণে ধ্বংস হয়েছি। মানুষেরও একই পরিণতি হতে পারে যদি তারা অহংকারী হয়। শায়েখ আবার প্রশ্ন করলেন, বলতো, কোন ধরনের মানুষদের তুমি সবচেয়ে সহজে পথভ্রষ্ট করতে পারো? শয়তান বলল, যারা জ্ঞানহীন, যারা অলস, যারা দুনিয়াপ্রেমী। এদেরকে পথভ্রষ্ট করা খুব সহজ। আমি তাদের কাছে দুনিয়ার চাকচিক্য সুন্দর করে উপস্থাপন করি, আর তারা তার পেছনে ছুটতে থাকে। তারা আখিরাতের কথা ভুলে যায়। শায়েখ জিজ্ঞাসা করলেন, আর কোন ধরনের মানুষদের তুমি পথভ্রষ্ট করতে পারো না? শয়তান অনিচ্ছায় বলল, যারা সর্বদা আল্লাহকে স্মরণ করে, যারা নিয়মিত নামাজ পড়ে, যারা কুরআন তিলাওয়াত করে, যারা সৎ সঙ্গ রাখে। এদেরকে পথভ্রষ্ট করা আমার জন্য অত্যন্ত কঠিন। শায়েখ বললেন, তাহলে তুমি নিজেই মানুষকে বলছো কিভাবে তোমার থেকে বাঁচা যায়? শয়তান রাগে বলল, হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হল, আমি মানুষকে বলে দিলেও তারা শোনে না। তারা জানে কি সঠিক, কিন্তু তারা তা করে না। তারা জানে কি ভুল, কিন্তু তারা তা থেকে বিরত থাকে না। আর এটাই আমার সবচেয়ে বড় সুবিধা। শায়েখ মাথা নাড়লেন, সত্যিই দুঃখজনক। মানুষ জানে কিন্তু আমল করে না। শয়তান বলল, আর আমি তাদের এই দুর্বলতাকে কাজে লাগাই। আমি তাদের বলি, আজকে নয়, কালকে তওবা করবে। আমি তাদের অলসতায় রাখি। আমি তাদের মনে ভয় সৃষ্টি করি। আমি তাদের হতাশ করি। শায়েখ জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে মানুষকে হতাশ করো? শয়তান বলল, আমি তাদের বলি যে তারা অনেক গুনাহ করে ফেলেছে। এখন তওবা করে কি হবে? আল্লাহ তাদের ক্ষমা করবেন না। এভাবে আমি তাদের আল্লাহর রহমত থেকে নিরাশ করে দিই। আর এটা একটা বড় গুনাহ। শায়েখ বললেন, কিন্তু আল্লাহ তো বলেছেন যে তিনি সব গুনাহ ক্ষমা করে দেন যদি বান্দা সত্যিকারের তওবা করে। শয়তান বিরক্তিভাবে বলল, হ্যাঁ, আমি জানি, কিন্তু আমি মানুষকে এই আয়াত ভুলিয়ে দিই। আমি তাদের মনে শুধু তাদের গুনাহগুলো মনে করিয়ে দিই। শায়েখ আরও গভীরভাবে জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো ভয় পাও? শয়তান অবাক হয়ে বলল, আমি ভয় পাই? কিসের ভয়? শায়েখ বললেন, তুমি আল্লাহকে ভয় পাও? শয়তান চুপ করে রইল। তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি আল্লাহকে ভয় পাই। আমি জানি তিনি কত শক্তিশালী। আমি জানি তিনি আমাকে যে কোনো সময় ধ্বংস করে দিতে পারেন, কিন্তু তিনি আমাকে সময় দিয়েছেন, এবং আমি সেই সময় ব্যবহার করছি। শায়েখ বললেন, তুমি আল্লাহকে ভয় পাও অথচ তার বিরুদ্ধে বিদ্রোহ করছ? এটা কত বড় মূর্খতা! শয়তান রাগে বলল, আমি জানি, কিন্তু এখন আমি ফিরে যেতে পারি না। আমি আমার নিশ্চিন্তে অটল। শায়েখ আব্দুল হাকিম এবার শয়তানকে আরও সুনির্দিষ্ট প্রশ্ন করতে শুরু করলেন। বলতো, তুমি কিভাবে যুবকদের পথভ্রষ্ট করো? শয়তান একটা খারাপ হাসি হাসল। যুবকরা আমার প্রিয় শিকার। তাদের মধ্যে প্রচুর শক্তি থাকে, কিন্তু কম অভিজ্ঞতা। আমি তাদের কাছে হারাম জিনিসগুলোকে আকর্ষণীয় করে তুলি। আমি তাদের মনে যৌন আকাঙ্ক্ষা বাড়িয়ে দিই। আমি তাদের খারাপ বন্ধুদের সাথে মিশতে উৎসাহিত করি। শায়েখ জিজ্ঞাসা করলেন, আর মেয়েদের ক্ষেত্রে? শয়তান বলল,
মেয়েদের ক্ষেত্রে আমি অন্য কৌশল ব্যবহার করি। আমি তাদের মনে পর্দার ব্যাপারে সন্দেহ সৃষ্টি করি। আমি তাদের বলি যে পর্দা করলে তারা পিছিয়ে যাবে। আমি তাদের সৌন্দর্যের প্রতি গর্বিত করি এবং তাদের উৎসাহিত করি সেই সৌন্দর্য প্রদর্শন করতে। শায়েখ মাথা নাড়লেন। আর বয়স্কদের ক্ষেত্রে? শয়তান বলল, বয়স্করা সাধারণত বেশি সতর্ক, তাই তাদের ক্ষেত্রে আমি অন্য পথ ব্যবহার করি। আমি তাদের মনে আলস্য সৃষ্টি করি। আমি তাদের বলি, তুমি তো অনেক ইবাদত করেছ, এখন একটু বিশ্রাম নাও। এইভাবে আমি তাদের ইবাদত থেকে দূরে রাখি। শায়েখ জিজ্ঞাসা করলেন, আর ধনীদের ক্ষেত্রে? শয়তান উৎসাহের সাথে বলল, ধনীরা আমার জন্য সহজ শিকার। আমি তাদের মনে সম্পদের প্রতি ভালোবাসা বাড়িয়ে দিই। আমি তাদের কৃপণ বানাই। আমি তাদের ভুলিয়ে দিই যে তাদের সম্পদে গরিবদের হক আছে। আমি তাদের অহংকারী করে তুলি। শায়েখ বললেন, আর গরিবদের ক্ষেত্রে? শয়তান বলল, গরিবদের ক্ষেত্রে আমি তাদের মনে হিংসা সৃষ্টি করি। আমি তাদের আল্লাহর তকদিরের প্রতি অসন্তুষ্ট করি। আমি তাদের উৎসাহিত করি হারাম উপায়ে অর্থ উপার্জন করতে। শায়েখ আব্দুল হাকিম বুঝতে পারলেন যে শয়তান প্রতিটি শ্রেণীর মানুষের জন্য আলাদা আলাদা কৌশল ব্যবহার করে। শায়েখ জিজ্ঞাসা করলেন, তুমি কি কখনো ব্যর্থ হও? শয়তান একটু দুঃখের সাথে বলল, হ্যাঁ, প্রায়ই। যখন কেউ সত্যিকারের তওবা করে আমি ব্যর্থ হই। যখন কেউ আল্লাহকে আঁকড়ে ধরে আমি ব্যর্থ হই। যখন কেউ আমার ওয়াসওয়াসা বুঝে ফেলে এবং আউযুবিল্লাহ পড়ে আমি ব্যর্থ হই। শায়েখ বললেন, তাহলে তুমি নিজেই মানুষকে বলছো কিভাবে তোমার থেকে বাঁচা যায়? শয়তান রাগে বলল, হ্যাঁ, কিন্তু তারপরেও মানুষ আমার ফাঁদে পা দেয়, কারণ তারা আলসেমি করে, তারা ভুলে যায়, তারা লোভে পড়ে। শায়েখ জিজ্ঞাসা করলেন, বলো তো, নামাজের ব্যাপারে তোমার কৌশল কি? শয়তান বলল, নামাজ হলো আমার সবচেয়ে বড় শত্রু। যদি কেউ নিয়মিত নামাজ পড়ে তাহলে তাকে পথভ্রষ্ট করা খুব কঠিন। তাই আমার প্রথম লক্ষ্য হল মানুষকে নামাজ থেকে দূরে রাখা। আমি তাদের মনে বিভিন্ন ওয়াসওয়াসা দিই। নামাজের সময় হলে আমি তাদের বলি, এখন না, একটু পরে পড়বে। তারপর আমি তাদের ব্যস্ত রাখি যাতে তারা নামাজের কথা ভুলে যায়। যদি তারা নামাজ পড়তে যায় তাহলে আমি তাদের নামাজে বিভিন্ন চিন্তা ঢুকিয়ে দিই। আমি তাদের মনোযোগ নষ্ট করি। শায়েখ বললেন, আর যদি কেউ খুশু সহকারে নামাজ পড়ে? শয়তান হতাশার সাথে বলল, তাহলে আমি ব্যর্থ হই। খুশু সহকারে নামাজ হল আমার পরাজয়। পরদিন সকালে শায়েখ আব্দুল হাকিম মসজিদে গেলেন। ফজরের নামাজের পর তিনি গ্রামের মানুষদের ডাকলেন। মানুষ ভিড় করে এসে বসল। তারা জানতে চাইল, শায়েখ, আপনি কি বলবেন? শায়েখ বললেন, গত রাতে আমার সাথে একটি অদ্ভুত ঘটনা ঘটেছে। শয়তান আমার কাছে এসেছিল। সবাই হতবাক হয়ে গেল। তারা একে অপরের দিকে তাকাল। শায়েখ বললেন, হ্যাঁ, শয়তান নিজে আমার কাছে এসেছিল এবং সে আমাকে অনেক কিছু বলেছে। আজ আমি তোমাদের সেই সব কথা বলবো। এরপর শায়েখ মানুষদের বললেন, শয়তান কিভাবে মানুষকে পথভ্রষ্ট করে, কোন কোন কৌশল ব্যবহার করে এবং মানুষ কিভাবে শয়তান থেকে নিজেদের রক্ষা করতে পারে। মানুষ অবাক হয়ে শুনল। অনেকে কাঁদতে শুরু করল। তারা বুঝতে পারল যে তারা কতভাবে শয়তানের ফাঁদে পা দিয়েছে। একজন যুবক উঠে দাঁড়িয়ে বলল, শায়েখ, আমি বুঝতে পেরেছি যে আমি শয়তানের অনেক ফাঁদে পা দিয়েছি। এখন আমি কি করব? শায়েখ বললেন, তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং এখন থেকে সতর্ক থাকো। একজন বৃদ্ধ বলল, শায়েখ, আমি তো নিয়মিত নামাজ পড়ি, কিন্তু আমার নামাজে মনোযোগ থাকে না। এখন বুঝতে পারছি এটা শয়তানের কাজ। শায়েখ বললেন, হ্যাঁ, শয়তান চায় না যে তুমি মনোযোগ দিয়ে নামাজ পড়ো, তাই সে তোমার মনে বিভিন্ন চিন্তা ঢুকিয়ে দেয়। তুমি নামাজের আগে ভালো করে উজু করো, নামাজের অর্থ বোঝার চেষ্টা করো এবং মনে মনে বলো যে তুমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো। একজন মহিলা বলল, শায়েখ, আমি প্রায়ই আমার প্রতিবেশীর সম্পর্কে খারাপ কথা বলি। এখন বুঝতে পারছি এটা গীবত, যা শয়তান পছন্দ করে। শায়েখ বললেন, হ্যাঁ বোন, গীবত হলো একটি বড় গুনাহ। তুমি তওবা করো এবং এখন থেকে মানুষের ভালো দিক দেখার চেষ্টা করো। এভাবে একের পর এক মানুষ তাদের সমস্যা বলল এবং শায়েখ তাদের সমাধান দিলেন। শায়েখ তারপর বললেন, ভাইয়েরা এবং বোনেরা, শয়তান আমাদের শত্রু, কিন্তু সে শুধুমাত্র তাদেরই পথভ্রষ্ট করতে পারে যারা আল্লাহ থেকে দূরে থাকে। যারা আল্লাহর কাছাকাছি থাকে, শয়তান তাদের কিছু করতে পারে না। তাই আসুন আমরা সবাই আল্লাহর কাছাকাছি যাওয়ার চেষ্টা করি, নিয়মিত নামাজ পড়ি, কোরআন তিলাওয়াত করি,
সৎ কাজ করি এবং মন্দ কাজ থেকে বিরত থাকি। মনে রাখবেন, শয়তান কখনো হাল ছাড়বে না। সে কিয়ামত পর্যন্ত আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করবে, কিন্তু আমরা যদি সতর্ক থাকি, আল্লাহকে স্মরণ করি এবং তার আদেশ মেনে চলি, তাহলে শয়তান আমাদের কিছু করতে পারবে না। মানুষ মাথা নাড়ল। তারা শায়েকের কথা মনোযোগ দিয়ে শুনল এবং তাদের জীবন পরিবর্তন করার সংকল্প নিল। শায়েক আব্দুল হাকিম আরও বললেন, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু, তাই তোমরাও তাকে শত্রু হিসেবে গ্রহণ করো। সূরা ফাতির 6। শয়তান তোমাদের জাহান্নামের দিকে ডাকে, কিন্তু আল্লাহ তোমাদের জান্নাতের দিকে ডাকেন। তাহলে তোমরা কার ডাকে সাড়া দেবে? সবাই একসাথে বলল, আল্লাহর ডাকে। শায়েক হাসলেন, আলহামদুলিল্লাহ, তোমরা সঠিক পথে আছো, এভাবেই চলতে থাকো। সেই দিন থেকে গ্রামের মানুষ আরও বেশি সতর্ক হয়ে গেল। তারা শয়তানের কৌশল সম্পর্কে জানতে পারল এবং সেগুলো থেকে বাঁচার চেষ্টা করতে লাগল। মসজিদে আগের চেয়ে বেশি মানুষ নামাজে আসতে শুরু করল। কোরআন তিলাওয়াত বেড়ে গেল।